আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সারারাত আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার টহল। ঢাকাসহ সারা দেশে জনসম্মুখে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত টহল শুরু করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারারাত ধরে অভিযান চালিয়েছে। এরপর জানাবো, আইনশৃঙ্খলা উন্নয়নে অভিযান আরও জোরালো হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা, আহত ৫। গাইবান্ধা শিল্প বাণিজ্য মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন। সোমবার ২৪শে ফেব্রুয়ারি রাত ১০:৩০টায় জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে এই ঘটনা ঘটে। জানাবো, সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা। ঢাকার নিউ মার্কেট সংলগ্ন পিলখানা গেটে ৬০ সদস্যের সেনাদল নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সকাল ১০টা ২০ মিনিটে প্রথম পৌঁছি, কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেওয়া হয়। উপর থেকে নির্দেশ আসে, নিরাপদ দূরত্বে থাকতে হবে, ফায়ার ওপেন করা যাবে না। পিলখানায় সেদিন হত্যাকাণ্ডে আসলে কি ঘটেছিল এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ। জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে নতুন ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র শক্তির আত্মপ্রকাশ হতে পারে আজ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র শক্তির আত্মপ্রকাশ হতে পারে আজ মঙ্গলবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। আজ ২৫শে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবসে বিপ্লবী ছাত্র শক্তির আত্মপ্রকাশ হতে পারে, এমনটাই জানিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, পররাষ্ট্র উপদেষ্টার দাবিকে হাস্যকর বলে যে বার্তা দিলেন এস জয়শঙ্কর। কয়েকদিন আগে ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকের পরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের কিছু দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি ঢাকাকে কিছুটা সতর্ক বার্তাও দিয়েছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সারারাত আইনশৃঙ্খলা বাহিনীর টহল। ঢাকাসহ সারা দেশে জনসম্মুখে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত টহল শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ২৫শে ফেব্রুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, ধানমন্ডি সহ আরও বেশ কিছু এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় গাড়ি থামিয়ে তল্লাশি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, জনসম্মুখে পিস্তল, চাপাতি, রামদা হাতে এবং সাধারণ মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির প্রতিরোধে সোচ্চার হয়েছেন তারা। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এমন টহল অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন তিনি। প্রেস সচিব আরও বলেছেন, কোর কমিটির মিটিংটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী সহ যেসব স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব স্থানে টহল বাড়ানো হবে। টহল সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে। এটার জন্য কম্বাইন্ড পেট্রোল করা হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এরা সবাই একসঙ্গে পেট্রোল কম্বাইন করবে। অনেক স্থানে চেকপোস্ট বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।
আইন শৃঙ্খলা উন্নয়নের অভিযান আরও জোরালো করা হচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে অপারেশন ডেভিল হান্ট আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি বলেছেন, মঙ্গলবার থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জোরালো অভিযান চালাবে। উপদেষ্টা আরও বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হবে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরও টহল বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে বসিয়ে তল্লাশি করা হচ্ছে, আরও বাড়ানো হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজকের সভায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়নের বিষয়ে কথা হয়েছে এবং এ সংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, স্বাধীনতার এই 53 বছরের মধ্যে আমাদের কোনো সাংবাদিক লেখেনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নতি করার চেষ্টা অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যতদিন পর্যন্ত দেশ থেকে ডেভিলদের গ্রেপ্তার শেষ না হচ্ছে ততদিন পর্যন্তই আমাদের সেনা সদস্য অর্থাৎ যৌথ বাহিনী এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা, আহত 5। গাইবান্ধার শিল্প বাণিজ্য মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই সময় আহত হয়েছেন অন্তত 5 জন। সোমবার 24 ফেব্রুয়ারি রাত 10টার পর গাইবান্ধার বাণিজ্য মেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগে এক মহিলাকে আটক করে মারধর করেন কয়েকজন ব্যবসায়ী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বিবাদে জড়ায় তারা। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে বেশ কয়েকজন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিম, যুগ্ম সম্পাদক শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শরীফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের সুবিধাবাদী বেশ কয়েকজন নেতার নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আল মাহমুদুল হাসানের নেতৃত্বে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে দোষীদের গ্রেপ্তারে আশ্বাস দেন। এদিন হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং সদর থানা ওসির প্রত্যাহারের দাবিতে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসিমুখে বসেছিলেন তারা। এদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সায়রা খাতুন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন। ঢাকা নিউ মার্কেট সংলগ্ন পিলখানা গেটে 60 সদস্যের সেনা সদস্য নিয়ে 25শে ফেব্রুয়ারি 2009 সালে 10টা 10 মিনিটে পৌঁছি, কিন্তু আমাদের ঢুকতে না দিয়ে থামিয়ে দেয়া হয়। উপর থেকে নির্দেশ আসে নিরাপত্তা দূরত্বে থাকতে হবে, ওপেন করা যাবে না। 25শে ফেব্রুয়ারি পুরো দিন ও রাত, 26শে ফেব্রুয়ারি দিন শেষে গভীর রাতে আমাদের ঢুকতে দেয়া হয়। অন্ধকার পিলখানায় ঢুকে দেখতে পাই এক নারকীয় দৃশ্য। 39 জন শহীদ সেনা অফিসার এর ডেড বডি পায় 8 ফুট বাই 6 ফুট গর্তে। গুলিতে এবং বেয়োনেট চার্জে হত্যা ছাড়াও কয়েকজন গাড়ির চাকায় পিষ্ট করে মারা হয়েছে, তাদের জিহ্বা বের হয়ে আছে। ডিজি মেজর জেনারেল শাকিলের ডেড বডিতে দেখলাম 5টি গুলির চিহ্ন। বেয়োনেট চার্জে পেটের একপাশে নাড়ি ভুড়ি বের হয়ে আছে। স্যারের পরনে শুধু গেঞ্জি ও আন্ডারওয়্যার, রক্তে লাল হয়ে আছে। ফজরের আজান হচ্ছে। ডিজির বাসভবনের সামনে গিয়ে আটকে উঠলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। আবসা আলোতে দেখলাম ছোপ ছোপ রক্তের মাঝেই চেয়ার পেতে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সায়রা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ফজলে নূর তাপস, সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ এবং 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার জেনারেল হাকিম। তারা হাসি খুশি স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। আমাদের দেখেই কমান্ডার চেয়ার থেকে উঠে এসে বললেন, তোমরা যে আমাদের দেখেছো কাউকে বলার দরকার নেই, বুঝতে পেরেছো? বিডিআর জওয়ানরা যারা
পালাতে পারেনি তাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমার দেশকে চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডে লোমহর্ষক এই বর্ণনা দেন সেনাবাহিনীর ৪৬তম শতদ্র পদাতিক ব্রিগেডের ৪ ফিল্ডের তৎকালীন কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জসিম। প্রত্যাগত সেই কর্মকর্তার নেতৃত্বেই ৬০ সদস্যের সেনাদল সেদিন ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে নিউ মার্কেট সংলগ্ন বিডিআর গেটে প্রথমে পৌঁছে অবস্থান নিয়েছিলেন।